তার মানে আল্লাহ তাআলা বলতে চান, হাবিব আমি হলাম জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব। আর আপনি আমার হাবিব, আপনি হলেন জগৎ সমূহের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি বলেন? বিশেষ অনুগ্রহ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করার মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেন অনুগ্রহ, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ? এর অন্যতম একটি কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৎকালীন সময়ের মানুষের মধ্য থেকেই নির্বাচিত করেছেন। তৎকালীন সময়ের যারা ছিল কাফের, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অভিযোগ উত্থাপন করত। তারা বলতো, মুহাম্মদ কেন আমাদের মধ্যে একজন মানুষ, সে তো বাজারে যায়, বিবাহ করে, আমাদের মতো খানা পিনা খায়, আমাদের মতো চলাচল করে। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষের মধ্য থেকে না হয়ে আসমানের ফেরেশতা হতো, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য তার অনুসরণ অনুকরণ করা কি সহজ হতো নাকি? অসম্ভব ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, শান, এটা সাধারণ মানুষের সমপর্যায়ে নিয়ে আসা যাবে না। আমাদের সমাজে কিছু ভাই আছে যারা অতিরঞ্জিত বাড়াবাড়ি করেন, আর কিছু ভাই আছেন একেবারে ছাড়াছাড়ি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মানুষ আছে তাজিম দেখাতে গিয়ে একবারে আল্লাহর সমকক্ষে নিয়ে যান, নাউজুবিল্লাহ। আবার কিছু ভাই আছে একবারে মনে করেন যে উনি আমার আপনার মতো আম পাবলিক। এই বিষয়টা যারা মনে করেন, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে বেয়াদবি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অনুগ্রহ তা নয়, তিনি হলেন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে বিশ্ব জগৎ সমূহের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আলামিন শব্দটা হলো বহু বচন, আলম শব্দ হলো এক বচন। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন এই রকম আলম জগৎ একটা নয়, একাধিক আছে, অনেক আছে। আজকে মাঝে মধ্যে দেখে থাকবেন, মহাকাশ নিয়ে গবেষণা করে যারা, আমেরিকার প্রসিদ্ধ একটি সংস্থা, এর নাম হলো নাসা। নাসা যখন নতুন কোন জগৎ, নতুন কোন গ্রহ আবিষ্কার করে, আর ওটা যখন বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে, তখন আমরা অনেক সময় হায় হতাশ করি, হায় রে আমরা কি করলাম, আমরা শুধু নামাজ পড়ি। আমাদের হুজুরেরা কি করলো, এনাদের বিশ্ব জগৎ নিয়ে কোনো খবর নাই। অপর দিক দিয়ে বিজ্ঞানীরা একের পর এক নতুন নতুন গ্রহ আবিষ্কার করতেছে। এটা বিজ্ঞানীদের আবিষ্কার বলে আমরা দাবি করি, কিন্তু এই দাবি আসলে ভুল। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আগেই জানিয়ে দিয়েছেন এই রকম আলম জগৎ একটা নয়, অগণিত জগৎ সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলাই বলছেন যে আপনি জগৎ সমূহের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে হয়। এখানে মাসালাগত কথা না, মাসালাগত বিষয় হলো অনেকে বলে থাকেন যে ইমামের পেছনে মুক্তাদিও সূরা ফাতিহা পড়বে, কিন্তু আমরা যারা হানাফি ফিকহের অনুসরণ করি, আমরা বলি প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা লাগে। তবে তফাৎ কোথায়? আমরা যখন ইমামের পেছনে পড়ি তখন ইমামের কেরাত মুসল্লির জন্য কেরাত, কিন্তু যখন আমি একা পড়বো অবশ্যই আমাকে সেটা পড়তে হবে। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা লাগে কি লাগে না? লাগে। সবাই পড়বে কি পড়বে না এটা অন্য বিষয়,
কিন্তু প্রত্যেক নামাজে জামাতে হোক একাকি হোক সূরা ফাতিহা লাগবে। আর আমরা বলি ইমাম, যখন ইমামের ইক্তেদা, আমরা ইমামের পেছনে আমরা থাকব, তখন ইমামের কেরাত মুসল্লির জন্য কেরাত। আমি ওই আলোচনার দিকে যাব না। এই সূরা ফাতিহার প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু তথা সর্বপ্রকার প্রশংসা, সেই প্রশংসা মৌখিক হোক, কর্মের হোক, আন্তরিক হোক, সকল ধরনের প্রশংসা হলো আল্লাহ তাআলার জন্য। আমরা বলি আলহামদু, সকল প্রকার প্রশংসা লিল্লাহে, একমাত্র আল্লাহ তাআলার জন্য। সেই আল্লাহকে আল্লাহ তাআলাই পরিচয় দিচ্ছেন, সেই আল্লাহর জন্য প্রশংসা, যিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। যত জগৎ আছে, আলম আছে, মনে করেন আমরা এই আলম, এই পৃথিবীতে মানুষ আছে, হয়তো আর এক জগৎ আছে, ওই পৃথিবীতে মানুষ নাই, হয়তো অন্য কোনো মাখলুক থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন যত জগৎ আছে সব জগৎ সমূহের প্রতিপালক, রব। এখন রব আবার কি জিনিস? সহজ উত্তর হলো, যখন হযরত মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম দুজনে মিলে ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেছে, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত। ফেরাউন নিজেকে দাবি করত বড় রব, বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। সে বলতো আমি হলাম সবচাইতে বড় রব, আমি হলাম সবচাইতে বড় প্রতিপালক, আমি আমার মিশরবাসীকে খাওয়াই, আমি এদেরকে সব ব্যবস্থাপনা করি, সেজন্য আমি হলাম রব। যখন মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম দুজনে মিলে বললেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, নিজেদের রবের দাওয়াত দিলেন, ফেরাউন প্রশ্ন করে বসলো, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা। হে মূসা, তোমাদের দুইজনের রব সে আবার কে? মূসা আলাইহিস সালাম যেই জবাবটা দিলেন, যদিও সংক্ষিপ্ত জবাব কিন্তু ব্যাপক অর্থবোধক বিষয়। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হলেন তিনি, সব কিছু সৃষ্টি করেছেন যিনি। শুধু তিনি সৃষ্টি করেছেন তা নয়, বরং প্রত্যেকটা সৃষ্টির এক একটা পথ আছে। এখন মনে করেন সাপ যদি তার ডিম থেকে বাচ্চা ফোটার পরে লোকালয়ে চলে আসতো, ঘরে চলে আসতো, বাঘ যদি তার বাচ্চা দেওয়ার পরে সুন্দরবন বাদ দিয়ে যদি কাশিয়ানি চলে আসতো, তাহলে এখানে মানুষ বসবাস করা অসম্ভব হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে দিয়েছেন প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা এই হেদায়েত দিয়ে দিয়েছেন যে সাপ, তুমি জন্ম নেওয়ার পরে তোমার মানুষের ঘরে যাওয়ার দরকার নাই, তুমি তোমার গর্তের মধ্যে থাকো। বাঘ তার বাচ্চা প্রসব করার পরে বাচ্চাই বুঝতে পারে যে আমার লোকালয়ে যাওয়া হবে না, আমার বসবাস স্থান জঙ্গল। এটা দুনিয়ার কেউ ওই প্রাণীকে শিখায় দেয় নাই, শিখায় দিয়েছেন কে? তিনি প্রত্যেকটা প্রাণীকে হেদায়েত দিয়েছেন। হেদায়েতের ব্যাখ্যা অনেক লম্বা, আমি ওদিকে যাব না। তো যাই হোক, আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, প্রতিপালক। বলেন আমাদের রব কে? যিনি হলেন জগৎ সমূহের রব, প্রতিপালক, সেই আল্লাহ তাআলাই আমার আপনার নবীর ব্যাপারে বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে আল্লাহ তাআলা বলতে চান, হাবিব আমি হলাম জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব, আর আপনি আমার হাবিব, আপনি হলেন জগৎ সমূহের জন্য রহমত। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহাঁ তক।